জন্মছকে গ্রহ যখন কেন্দ্রে অবস্থান করে থাকে, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম বা দশম, এবং সেই কেন্দ্র যদি তার সক্ষেত্রস্থ হয় বা তার উচ্চক্ষেত্র হয়, তাহলে গ্রহ পঞ্চমহাপুরুষ যোগ সংগঠিত করে। এই যোগ অত্যন্ত বলবান। শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ এই গ্রহ সংগঠিত করে। বৃহস্পতির জন্য হংসযোগ, শনি শশযোগ, বুধ ভদ্রযোগ, শুক্র মালব্য যোগ, আর মঙ্গল রুচক যোগ। আগামী 11ই মে মঙ্গল যে সঞ্চার করবে মেষ রাশিতে, সক্ষেত্রস্থ স্থান, সেখানে মঙ্গল রুচক যোগে বলবান হয়ে উঠবে। এই রুচক যোগ মেষ, কর্কট, তুলা আর মকরের জন্য বিশেষ একটা প্রভাব আনতে চলেছে। এখানে মঙ্গল বিশেষ বলবান হবে, প্রচণ্ড তার এনার্জি, এবং মেষ রাশি হচ্ছে নতুন কিছু শুরু হওয়া, নতুন জন্ম, নতুন অধ্যায়, নিউ বিগিনিং। তার সঙ্গে আমরা যদি দেখি যে 17ই মে গ্রহরাজ শনি সঞ্চার করছেন রেবতী নক্ষত্রে, যে নক্ষত্রে আমরা সমাপ্তি, অবসান, যবনিকা পতন দেখছি। তো শনির রেবতী নক্ষত্রে সঞ্চার আর মেষের মঙ্গলের সঞ্চার, এই দুই সঞ্চারের যে মেলবন্ধন, তাতে কিন্তু বিশেষভাবে জীবনে অনেক অনেক পরিবর্তন, অনেক নতুন অধ্যায়ের সূচনা হবে। এবং যেহেতু মঙ্গল রুচক যোগ সংগঠিত করবে, সেই জন্য অত্যন্ত পাওয়ারফুল কিছু চেঞ্জেস, ক্যারিয়ার চেঞ্জেস, ফিনান্সিয়াল, হোম, গৃহ, যা যা মঙ্গলের কারকত্ব আছে, মঙ্গল মানুষকে বিশাল একটা শক্তি দেবে। প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে চেঞ্জেস আনবে, ক্যারিয়ারে চেঞ্জেস আনবে, স্পোর্টসের ফিল্ডে চেঞ্জেস আনবে। তো মঙ্গলের এই পজিশন কিন্তু বিশেষভাবে কার্যকর হতে চলেছে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই মঙ্গল আর শনির কম্বিনেশনে প্রচুর পরিবর্তন, নতুন একটা জীবনের অধ্যায়, এবং সাড়ে সাথী ঢাইয়া যাদের চলছে তাদের জীবনে কিন্তু এটা আরও অনেক অনেক বেশি প্রভাবশালী হতে চলেছে।